আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিন কি করলাম এবং কি খেলাম। তো হে এভরিওয়ান, আমি নিকিতা। তোমরা সবাই কেমন আছো? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। নিচে এসে আগে বাবাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম। ততক্ষণে দেখি মা এদিকে আমার আর বাবার জন্য টিফিন বানাতে বসে গেছে। চট জলদি করে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। ট্রেন ধরে পৌঁছে গেলাম ইউনিভার্সিটি। তো তোমরা কে কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ো? অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করতে করতে হঠাৎ টিফিন টাইম হয়ে গেল। আর আজকে টিফিনে কি এনেছি তোমরা গেস করো তো? আমার ফেভারিট মাটন ঘুগনি আর রুটি, মায়ের হাতের বানানো, বরাবরই খুব টেস্টি। তোমরা কে মাটন ঘুগনি খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে টিফিনটা সেরে বাইরে বেরোতেই দেখি আগের দিনের মতো আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা ছিল আজ খুব ঝলমলে। এভাবেই প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে খেয়েই নিলাম কটা। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। ভেবেছি এবার একটু রেস্ট নেবো। তখনই রান্নাঘরে গিয়ে দেখি আজকে সন্ধ্যার স্ন্যাক্স আইটেমে ছিল একটি স্পেশাল আইটেম। স্পেশাল বলে ভুল, আমার খুব ফেভারিট একটা মাছ, লোটে মাছ। তারই আজকে ফিশ ফ্রাই বানাচ্ছিল আমার দিদি। এখানে মাছ থেকে কাঁটাটি আলাদা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য। তাছাড়া একটি ব্যাটার বানিয়ে নিয়েছিল ময়দা, কর্নফ্লাওয়ার আর নানা রকম মশলা দিয়ে। তোমাদের যদি রেসিপিটা লাগে কমেন্ট করো, আমি রেসিপিটা দিয়ে দেবো। ব্রেড ক্রামসে কোটিং করে এখন গরম গরম তেলে ভেজে নিচ্ছে লাল লাল করে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে জাস্ট ভাজার সময়। আর লাল লাল করে ভেজে নেওয়ার পরে খেতে জাস্ট ওয়াও হয়েছিল। মানে দোকানে এর থেকে ভালো বানাতে পারবে না, অসম্ভব, খুব টেস্টি। এবার তোমরা যদি রেসিপি চাও কমেন্ট করো, আমি রেসিপি দিয়ে দেবো।